আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড ডিজিটাল গ্রাফিক চ্যানেল। বন্ধুগণ, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুব চমৎকার একটি টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখব কিভাবে একটা রিজাইনেশন লেটার লিখতে হয়। ধরুন আপনি কোনো রেস্টুরেন্টে কাজ করেন, অথবা আপনি সাইডে কাজ করেন, কনস্ট্রাকশনে কাজ করেন, যে কোনো ধরনের কাজ করেন না কেন, আপনি যদি কোম্পানি কাজ করে থাকেন, আপনি কাজ করতে চাচ্ছেন না, এখন আপনি অনেক বছর কাজ করছেন, এখন আপনি ওই কোম্পানি থেকে বের হতে চাচ্ছেন, মানে এই কোম্পানিতে আপনি আর কাজ করবেন না, তাহলে ভিডিওটা আপনার জন্য। তাহলে কাজ না করতে চান, তাহলে আপনি অবশ্যই আপনাকে একটা রিজাইনেশন লেটার লিখতে হবে। তো এই পেপারটা আমি একজনের জন্য তৈরি করেছি, আজকে আপনারা দেখেন। ওকে বন্ধুগণ, প্রথমে আপনি কি দেবেন, এখানে টু জেনারেল ম্যানেজার, প্রথমে ডেট দিবেন আজকের, এরকম ওকে। আপনি যেদিন পেপার লিখবেন ওই দিনের ডেটটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে কিছু এডিট করবেন না, এখানে টু জেনারেল ম্যানেজার বাদ 11 রেস্টুরেন্ট। আপনি রেস্টুরেন্টে কাজ করে থাকেন, তাহলে এখানে রেস্টুরেন্ট নামটা দিয়ে দিবেন, অথবা আপনি যে কোম্পানি কাজ করেন, মানে আপনার কোম্পানির নামটা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আপনি যে দেশে থাকেন ওই দেশের নামটা এখানে বসিয়ে দিবেন। আমি বাহরাইন থাকি, তাই আমি কিংডম অফ বাহরাইন দিয়েছি, ঠিক আছে। এখন এখানে দিবেন সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর রেজিগনেশন, মানে এখানে এরকমই থাকবে, আপনি এখানে টাচ করবেন না। এখন এটাও, এবং থ্যাংক ইউ ফর অল দ্য সাপোর্ট ইউ গিভ মি and all the team, and I am really appreciate for the chance you provide to me to work with you even after mistake that I did in the beginning. I am leaving for my personal reason. Please accept this letter, my last working day, blah blah blah. তো বন্ধুগণ, আপনি এখানে কিছু টাচ করবেন না, আপনি শুধু এই জায়গাটা, ঠিক আছে। আপনি এখানে আপনি যদি রিজাইনেশন দেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার কোম্পানিকে 1 মাস সময় দিতে হবে। আপনি ওই দিন থেকে যেদিন দিবেন এখানে ডেটটা ফলো করবেন, এখানে ওই দিন আপনি যেদিন লিখতেছেন ওই ডেটটা ফলো করে এখানে 1 মাসের সময়টা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এটাকে শুধু এডিট করবেন, এডিট করে আপনি ওই মাসের কবে আপনার লাস্ট ডিউটি ওই ডেটটা এখানে বসাই দিবেন। তারপর থ্যাংক ইউ, ইউ আর ফেথফুলি। তারপর আপনি এখানে দিবেন এই নামটা, এটা এখানে এডিট করবেন, এই নামটা আপনি এটা কেটে দিয়ে, ধরুন আমি এখান থেকে কেটে দিচ্ছি, ওকে। আমি আমার নামটা দিচ্ছি, ঠিক আছে। তারপর এখানে আপনি যে দেশের আপনার যে কার্ডটা, মানে আপনার পারমিট কার্ড, বাহরাইন সিপিআর যেরকম অন্য দেশে অন্যরকম কার্ড থাকে, ওই কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে বসাই দিবেন, ঠিক আছে। তো বন্ধুগণ, আমি এই পেপারের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা এখান থেকে এই লিঙ্কটা ক্লিক করে আপনি ডাউনলোড করে আপনারা দেখে এটাকে লিখতে পারবেন। আপনি যে ধরনের কাজ করেন না কেন সমস্যা নাই, কিন্তু আপনি খুব সহজেই একটা রিজাইনেশন লেটার লিখতে পারবেন। যদি আপনি কোন রকম লিখতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না, এটা লিখতে পারবেন দেখে। তো বন্ধুগণ, ভিডিওটা কিরকম লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অন্তত ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাওয়ার জন্য ভিডিও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।